আসসালামু আলাইকুম, আমি আবুল কালাম আজাদ আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে রেফারেন্সের সূত্র ব্যবহার করে কঠিন জিনিসকে সহজভাবে করা যায়। তো আমি একটা প্রজেক্ট ওপেন করছি, দেখেন একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন। এখানে আমি একটা ডাটা নিয়ে আসছি। এখানে নেম অফ প্রজেক্ট, দাবি, প্রগতি, বিসিপি, এনসিডিপি, এসসিডিপি আছে এবং আউটস্ট্যান্ডিং। প্রত্যেকটার প্রজেক্টের কিন্তু আউটস্ট্যান্ডিং আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন স্যালারির অ্যামাউন্ট, ট্রাভেলিং, মোবাইল, রেন্ট। অর্থাৎ আমি যে কাজটা করব, এই স্যালারির অ্যামাউন্টটাকে এই রেশিও অনুপাতে এইভাবে ডিভাইডেড করে দেব। আবার ট্রাভেলিংয়ের অ্যামাউন্টকে এই রেশিও অনুপাতে এখানে ডিভাইডেড করে দেব। এভাবে মোবাইল অ্যালাউন্স, রেন্ট প্রত্যেকটা বিষয় সেম ওয়েতে ডিভাইডেড করে দেব। তো এই কাজটা আসলে দেখেন কিভাবে করা যায়। তো আমি যদি এটাকে এটা মুছে দিচ্ছি, আমি এটা কিভাবে সহজেই রেফারেন্স সূত্র ইউজ করে এই কাজটা করা যায়, আমি এটা মুছে দিচ্ছি। দেখেন, তো ধরে নেই আমি যদি এখানে ইকুয়াল সাইন দিলাম, তারপরে আগে বেসিক কিছু বিষয় আমাকে ভাবতে হবে আসলে আমি কি করতে চাচ্ছি। আমি এই স্যালারির টাকাটাকে স্যালারি অ্যামাউন্ট ডিভাইডেড টোটাল আউটস্ট্যান্ডিং, যে কাজটা আমরা করে থাকি, ইনটু সংশ্লিষ্ট প্রোগ্রামের আউটস্ট্যান্ডিং। এখন যদি আমি ইন্টার দিই, দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এবং এটাকে আমি ফিল হ্যান্ডেল করি, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে না, এটা কিন্তু আসলে হচ্ছে না। তাহলে কিভাবে কাজ করলে এটাকে খুব সুন্দরভাবে এটা হয়ে যায়, ওইটা দেখার জন্যই মূলত আমাকে রেফারেন্সের সূত্র ব্যবহার করব। তো আমরা একটু দেখব যে কীভাবে অ্যাবসলিউট রেফারেন্স, মিক্সড রেফারেন্স, এই সূত্রগুলো ব্যবহার করে এখানে কাজটা করা যায়। তো আমি যেটা আরেকটা বিষয় আপনাদের জেনে নেওয়া ভালো, যে এখানে কিন্তু এই যে কোনটাকে কলাম বলে, কোনটাকে রো বলে, কোনটাকে সেল বলে, কিছু বেসিক কিছু বিষয় না জানলে কিন্তু আসলে এই কাজটা করা যাবে না। তো এইটা আরও ক্লিয়ার জানার জন্য আমার একটা ভিডিও আছে, ওইটা দেখলে আপনারা আরও ক্লিয়ার হতে পারবেন। তো ঠিক আছে, আমি যদি এখন দেখাই যে এইটা আমি কিন্তু এখানে সূত্র ইউজ করেছি, এরকম প্রত্যেকটি সেলেই কিন্তু আসলে এই সূত্রগুলো ব্যবহার হবে, অটোমেটিক্যালি কাজটা হবে। তাহলে আমি যদি অটোমেটিক্যালি যদি কাজটা করতে হয়, তাহলে কিন্তু আমাদের রেফারেন্স সূত্রটা ব্যবহার করতে হবে, অর্থাৎ লক করতে হবে। হ্যাঁ, আর লক বলতে কী বোঝায়, শিফট F4 বিভিন্নভাবে লক দেওয়া যায়। তো আমি লক করব এটা, আমি এখানে কার্সরটা নিয়েছি। এখানে আমি কী করব, এই স্যালারির টাকাটা, অর্থাৎ স্যালারিটা কিন্তু এক রো থেকে আর একটা রোতে কিন্তু আসবে, একটা রো থেকে আর এক রোতে কিন্তু আসবে। এই জন্য কিন্তু পূর্বের অ্যামাউন্ট কিন্তু ঠিক থাকবে, এই জন্য আমাকে রো সিলেক্ট করব। আর যদি কলাম সিলেক্ট করি, তাহলে একটা কলামে এক কলামের টাকা কিন্তু অন্য কলামে যাবে, কিন্তু পূর্বেরটা কিন্তু ঠিক থাকবে। তো এই কাজটা আমি কীভাবে করব, তো আমি এখানে 7, যেহেতু এখান থেকে শুরু করব, আমি এই 7কে আমি লক করব। তো 7কে লক করতে হলে এই যে এখানে কার্সরটা রেখে ভিন্নভাবে এটা করা যায়। আমি এখানে শিফট F4 ক্লিক করলাম। এরপরে দেখেন আমি কি করেছি, নিচের টাকাটা, এই যে টোটাল যে আউটস্ট্যান্ডিং আছে, এটা কিন্তু কলামেও যাবে এবং রোতেও যাবে। এই জন্য আমাকে কি করব, এখানে আমি এই কলামকে লক করছি এবং সেলকেও লক করছি। দেন আমি যে সংশ্লিষ্ট প্রোগ্রামের আউটস্ট্যান্ডিং যে দাবির এখানে দেখতে পাচ্ছেন, এই অ্যামাউন্ট কিন্তু কোথায় যাবে, এটা এক কলাম থেকে কিন্তু অন্য কলামে যাবে। ঠিক আছে, এই জন্য আমি এখানে কলামকে লক করে দিচ্ছি। আমি এখানে কলামকে লক করে দিয়েছি। এইবার যদি আমি এখানে ইন্টার দিই, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি স্যালারি, ট্রাভেলিং, এক ঘরে আমি কাজ করেছি, কিন্তু এই সূত্রটা কিন্তু প্রত্যেকটি সেলে কিন্তু এই সূত্রটা ইউজ হবে। তো আমি এখন ফিল হ্যান্ডেল, আমি যদি এখানে দেখেন, এটা কিন্তু ক্লিয়ার এখন হয়ে গেছে। তো এইভাবেই আমরা কঠিন জিনিসকে সহজভাবে রেফারেন্সের সূত্র ব্যবহার করে এই কাজটা করতে পারি। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।